আমি যে লুঙ্গিটা পরে আছি, এই লুঙ্গিটা 1200 টাকা দাম, বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য গিফট, চাইনি, পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনার জন্য গিফট পাঠিয়েছি, কলকাতার অমুক হোটেলে রাখা আছে, আপনি নিয়ে নেবেন, ম্যানেজারের কাছে। 3খানা লুঙ্গি পাঠিয়েছি। আমি 1 জানুয়ারি আমার জলসা ছিল আগরতলায়, আমি নিয়ত করেছি কলকাতা এয়ারপোর্টে চেপে আগরতলায় নেমে আমি খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ আমার মেপেছে এয়ারপোর্টে। একজন অফিসার দেখতে পেল, নদিয়ায় বাড়ি, আমাকে ডেকে নিয়ে গেল, বললে আপনার ফ্লাইট তো অনেক দেরি, ফ্লাইট মানে আর কি লেট করেছে, 12:30টায় আছে, আপনি আমার অফিসে চলুন। হুজুর খানা খেয়েছেন? আমি না, ওখানে গিয়ে খাবো। সে থাল নিয়ে এলো, ভেজ থাল, আমি খাবো না, সে ছাড়বে না। আমি তাকে বললাম, আল্লাহর কসম, রুজির মালিক হচ্ছে আল্লাহ, আমি নিয়ত করেছি আগরতলায় খাবো, কিন্তু রুজি আমার আপনার কাছে মেপেছে আল্লাহ। আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, কিছুই নেই, আল্লাহর কসম খালি দ্বীনের উপরে টিকে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দান করেছেন। কোরআনে আছে, কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, কোন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করার পাপ করল। এটা কোরআন। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্য রাসূলের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা তাদেরকে সুরক্ষা দিতে হবে। নবীজি বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আপনি যদি এই আখলাক দেখাতে পারেন, আপনার সামনে বালা আপনার উপরে ফিদা হবে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সে কালমার উপরে টিকে চলে আসবে। কিন্তু আপনার দ্বারা যদি কেউ ব্যতীত হয়, আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কখনো সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। ওই জন্য মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। নামাজ পড়ুন, রোজা রাখুন, সৎ ব্যবহার করুন, রাসূলের আখলাকের উপরে চলুন। রুজির মালিক সকলে বলুন কে? জোরে বলুন, আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি সুদের উপরে কেন কারবার নির্ভরশীল হলেন? যেটা আল্লাহ হারাম বলেছেন, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখেন, লটারির উপরে আপনার কেন বিশ্বাস আসবে? হারাম জিনিসের উপরে কেন বিশ্বাস আসবে? রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করুন।